বিকেলের শান্ত পরিবেশে হঠাৎ যেন ছেদ ফেলেছিল একটানা করাতে শব্দ। দূর থেকে মনে হচ্ছিল এই বুঝি কাটা হচ্ছে কোনো গাছ, কিন্তু এ তো অতি সাধারণ কাজ। তবে আশ্চর্যের বিষয়, এই শব্দ থামতেই কেমন নিস্তব্ধ হয়ে যায় চারপাশ, যেন এক নিমিষেই থমকে গেল পরিবেশ। থেমে গেল শত শত পাখির কিচিরমিচির, মুহূর্তেই উধাও হয়ে গেল ছোট ছোট পাখিগুলোর প্রাণের স্পন্দন। আসলে তালগাছটা যে কাটি হয়েছে, তালগাছে প্রচুর পরিমাণ বাবুই পাখির বাসা ছিল। আমরা সবাই এটা দেখতাম এবং ভালো লাগতো। অনেকগুলো প্রাণ নাশ হয়েছে, এটা আমরা নিন্দা জানাই। এবং এই গাছটা সরকারি জায়গার উপরে। ঝালকাঠির পূর্ব গুয়াটন গ্রামে সরকারি সড়কের পাশে মাথা উঁচু করে বছরের পর বছর দাঁড়িয়েছিল একটি তালগাছ। তার প্রতিটি ডালেই দুলত অসংখ্য বাবুই পাখির বাসা, যে বাসাগুলোয় প্রায় প্রতিটিতেই ছিল ডিম, সদ্য ফোটা ছানা, মা পাখির গরম ডানায় ঢাকা দিয়ে আগলে রাখা জীবন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গাছটি ছিল যেন বাবুই পাখিদের ছোট্ট এক রাজ্য, আর সেই রাজ্যটাই এক বিকেলে ধ্বংস করে দিল কিছু অর্থলোভী মানুষ। আমাদের এইখানে এলাকার লোকজন দেখতেছিল যে একটা তালগাছ কাটা হচ্ছে। তালগাছটা আমরা আস্তে আস্তে সবাই দেখি, এবং এটা বিভিন্নভাবে ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন জায়গায় এটার ব্লগিংও আছে যে এটায় পাখির বাচ্চা আছে, বাচ্চা সহ এরকম। এবং আমাদের দেখতেও খুব ভালো লাগে এবং বেশ ভালো লাগে, শীতের সময়ও দেখতে খুব ভালো লাগে। তো ওর দেখলো কি হঠাৎ করে সেই গাছটাকে কাটতেছে। কাটার পরে যখন ওরা আসলো, ছুটে আসলো, আসার পরে বলতেছে ভাই এই গাছ দেখে যে প্রায় 70% কাটা হয়ে গেছে। তখন বলতেছে যে ভাই এই গাছটাকে কাইটেন না, আমরা এই গাছটা পাখিগুলো আছে ওরা মারা যাবে, আপনার গাছটা কাইটেন না। তো খুব যা ইচ্ছা তাই ব্যবহার করছে, এত খারাপ ব্যবহার করছে যেটা কল্পনার বাইরে, এবং মারামারির পর্যায়ে চলে গেছে। গাছ কাটার সেই মুহূর্ত যারা নিজের চোখে দেখেছেন তাদের ভাষায় এটা ছিল নিষ্ঠুরতার এক চূড়ান্ত উদাহরণ। যদিও কাটার আগে এলাকার অনেক মানুষ ছুটে গিয়েছিল গাছটির সামনে, বোঝানোর চেষ্টা করেছিল শত শত পাখির ঘর ছানাদের আশ্রয় না ভাঙতে, কিন্তু সবকিছু উপেক্ষা করে চালানো হয় করাত। আর তখনই বাসাগুলো একে একে ছিঁড়ে পড়তে থাকে মাটিতে, ডিমগুলো পড়ে চূর্ণ হয়ে যাচ্ছিল গুড়িয়ে। ছোট ছোট ছানারা এত উঁচু থেকে পড়ে কেউ ধরফর করছিল, কারো নিথর দেহ পড়েছিল মাটিতে। তখন অনেকেই বলেছেন শুধু গাছ কাটা হয়নি, কেড়ে নেওয়া হয়েছে নিরীহ প্রাণগুলোর জীবন। আমরা সুশীল সমাজ, আমরা এটা বাধা দিয়েছিলাম, কিন্তু তারা এই বাধা উপেক্ষা করে তারা এই গাছ নামাই নিয়েছে কাটিয়া। বাধার পরও তারা বিভিন্ন আমাদের এই যে ছেলেপান যারা বাধা দিছিল তাদের সাথে খুব। গাছটির পাশেই ছিল মোবারক আলী ফকিরের জমি। এলাকাবাসী জানায় ঘটনার মূলে রয়েছেন এই ব্যক্তি। কিছুদিন আগেই তিনি তালগাছটি বিক্রি করে দেন মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে। তারপরই ঘটে এই নিষ্ঠুরতা, কেটে ফেলা হয় গাছটি, আর মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায় 5 শতাধিক বাবুই ছানা আর ডিম। আসলে এই মগরব আলী ভাই এই যে গাছ বিক্রি করছে, তার উচিত ছিল যে এই পাখিগুলো আগে যাইতো, তারপরে তার যদি একান্তই দরকার ছিল বা বলতো যে গাছ বিক্রি করা লাগবে, গাছ বিক্রি করতো। কিন্তু আবার এই যে কিনছে, সেও অন্যায়ভাবে সেই গাছ কিনিয়া তারপরে এই গাছ নামাই নিয়েছে। ঘটনার পর ইউনিয়ন পরিষদের একজন সদস্য বাদী হয়ে মামলা করেন মোবারক আলী সহ আরও 2 জনের বিরুদ্ধে। এরপরই পুলিশ গ্রেপ্তার করে প্রধান অভিযুক্ত মোবারক আলীকে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু এটি সরকারি একটি রাস্তার মধ্যে গাছটি অবস্থিত, তো এটি সরকারি সম্পত্তি। এই গাছটি সরকারের অনুমতি ছাড়া বিক্রি এবং কাটার কোনো বৈধ নয়। এর প্রেক্ষিতে উক্ত ইউনিয়ন পরিষদের একজন মেম্বার বাদী হয়ে মামলা করেন, এবং যে গাছটি বিক্রি করেন মোবারক আলী, তাকে 1 নম্বর আসামি করে যারা গাছটি কিনে কেটে ফেলেন তাদেরকে 2 জনকে মোট 3 জনকে আসামি করে একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে আমরা অতি দ্রুত 1 নম্বর আসামিকে গ্রেপ্তার করি। সেই তাল গাছটা এখন নেই। নিষ্ঠুর মালিকের চোখে গাছটা ছিল কাঠের উৎস, কিন্তু গ্রামের অনেকে দেখেছিলেন প্রকৃতির অংশ হিসেবে, যেখানে দুলত বাবুই ছানারা। আর এখন শুধু পড়ে আছে ভাঙা বাসা, ডিমের খোলস, ছেঁড়া পালক আর একরাশ শূন্যতা। নিউজ ডেস্ক, RTV।